পটুয়াখালীতে শীত ঝেঁকে বসতেই বেড়েছে গরম কাপড়ের চাহিদা। ফুটপাত থেকে অভিজাত বিপণী বিতান জানুয়ারি মাসের মধ্যভাগে এসেও সর্বত্রই চলছে শীত বস্ত্রের জমজমাট বেচাকেনা। তবে বড় মার্কেটগুলোতে পোশাকের দাম বেশি হওয়ায় শহরের পুরাতন কাপড়ের অস্থায়ী দোকানগুলোতে ছুটছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ডিসেম্বরের শুরু থেকেই পটুয়াখালীতে তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে। সেই সাথে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জেলা জুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঠান্ডার প্রকোপে বেশি বিপাকে পড়েছেন জেলার নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সহ খেটে খাওয়া দিনমজুররা। গরম কাপড়ের বাড়তি দামে অসহায় হয়ে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় তাদের। তবে চলতি মৌসুমে শহরের পুরাতন কাপড়ের দোকানগুলো এসব মানুষের গরম কাপড়ের ভরসাস্থল হয়ে উঠেছে। স্বাদ আর সাধ্যের মধ্যে শীতের প্রয়োজনীয় পোশাক কিনতে নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও ছুটছেন এখানে। একদিন শীতে বিপর্যস্ত মানুষের জনজীবন থেকে উদ্ধার আসে এখানে আসলে কম দামে এবং সস্তা দামেই মানুষের প্রায় সামর্থ্যের মধ্যেই এখানে কিনতে পারবে। সাধ্যের ভিতরে নিতে পারতেছি, সেই জন্য এখানে ওই ট্রাউজার নিতে আসছি। বাইরের তুলনায় যেটা কম দাম পাওয়া যায়, তাদের কোয়ালিটি মোটামুটি ভালো আছে, বাইরের তুলনায় দামটাও কম আছে। এখানকার দোকানগুলোতে পাওয়া যায় জ্যাকেট, সোয়েটার, জাম্পার, মাফলার, টুপি, গ্লাভস, শাল সহ শীতের বিভিন্ন পোশাক। গত বছরের তুলনায় এবার শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বেচাকেনা বাড়াই খুশি ব্যবসায়ীরাও। গেঞ্জি, সোয়েটার সবই পাওয়া যায়। মাল আগের থেকে গ্রামে যে ব্যবসা পাওয়া যায়, নতুন হাট থেকে অনেক সস্তায় দেওয়া হয়। আর আমার জ্যাকেট পাওয়া যায়, কোটি পাওয়া যায়, শীতের পায়জামা পাওয়া যায়, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলে এসব অস্থায়ী কাপড়ের দোকান। সুলাইমান কবির, RTV।